এদিকে সরবরাহ সংকটে পাবনার বেশিরভাগ পাম্প বন্ধ রয়েছে, এতে ভিড় বেড়েছে খোলা থাকা পাম্পে। এ বিষয়ে আরো জানাতে পাবনা থেকে এবারে যুক্ত হচ্ছেন মাসুদ রানা। মাসুদ, জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, গ্রাহকরা কি বলছেন এই ব্যাপারে? লাইবা, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি পাবনার পৌর এলাকার হাইওয়ে পেট্রোল পাম্পে। আসলে সকাল এবং রাতভর কিন্তু চালকদের দীর্ঘ লাইন। বিশেষ করে আসলে মোটরসাইকেল যে সকল চালক রয়েছে, সে সকল চালকদের কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখতে পেয়েছি। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে পাবনায় এই জ্বালানি তেলের বৃদ্ধির কারণে এখন পর্যন্ত কিন্তু চালকদের যে পাম্পে ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আসলে যে সকল জ্বালানি তেল রয়েছে ১৮ থেকে ৳২০ পর্যন্ত এই জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। আসলে আমরা সাধারণ চালকদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে বলেছে যে পেট্রোল বা ডিজেল বা অকটেল যে দাম নির্ধারণ করা হয়েছে, তা যেন পর্যাপ্ত পরিমাণ সরবরাহ হয়। সেই সাথে চালকদের দাবি যে আসলে সরবরাহ যদি ঠিক থাকে, আসলে দাম নিয়ে তাদের কোনো অভিযোগ তারা করেননি। আসলে আমি যদি একটু বলি, আসলে পাবনায় আসলে কৃষি প্রধান জেলা। এই জেলায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ বোরো ধানের আবাদ হয়। সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ কৃষকরা ড্রপ বা বোতলে করে ডিজেল সরবরাহ করছে। সেই সাথে আসলে তাদের অভিযোগ যে পর্যাপ্ত পরিমাণ যদি ডিজেল সরবরাহ করা না হয়, তাহলে কিন্তু এই বোরো আবাদের লক্ষ্যমাত্রা তারা পূরণ করতে পারবে না। সেই সাথে আসলে যে বোরো আবাদের বড় ধরনের সংখ্যার মুখে পড়বে এবং বোরো ধান আবাদের বাড়তি খরচ তারা গুনতে হবে। সেই সাথে যদি বলি, আসলে আজকে এই নতুন তেলের দাম নির্ধারণের পরেও কিন্তু পাম্পগুলোতে এখন পর্যন্ত তেল সরবরাহ শুরু হয়নি। আসলে ৮টার পরপরই কিন্তু আমরা পাম্প মালিকদের সাথে কথা বলেছি। তারা আসলে তেল দেওয়া শুরু করবে। এই ছিল আসলে পাবনা থেকে সর্বশেষ। পাবনা থেকে জ্বালানি পরিস্থিতি জানাচ্ছিলেন মাসুদ রানা।